যে কোরআন ঈমানের ব্যাপারটা এইভাবে প্রকাশ করে যে আমরা সব জায়গায় দেখেছি আমানু আমিলুস সলিহাত, আমানু আমিলুস সলিহাত। তো ঈমান এবং তার সাথে সে অনুযায়ী কর্ম যেটা। তো আমালুস সলিহাত কি? যেমন আমরা সেই সূচনাতেই আল্লাহ তাআলার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝতে দিয়েছেন যে সূরা ফাতিহা তার অর্ধেকটা সালাত, অর্ধেকটা যাকাত। ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্ধেকটা একেবারে ইয়্যাকা নাবুদু পর্যন্ত, আর এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অর্ধেকটুকু যাকাত, অর্থাৎ নিজের পরিশুদ্ধির নিবেদন। কিভাবে সে নিবেদন, এইটা আমাদের মানে আমরা যতটুকু বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো সে অনুযায়ী আমরা ঈমানের সাথে যখন যুক্ত দেখি আমালুস সলিহাতের, তাই না? আমালান সলিহান না, সেটাও আছে, আবার আমালুস সলিহাত। তাহলে অনেক কাজ আছে এখানে, যে সমস্ত কাজগুলো সংশোধনের, ভালো কাজ না। সালাহা শব্দটির মানে সংস্কার করা, সংশোধন করা, শুদ্ধ করা, তাই না? ভালো না, ভালো একটা হতে পারে, একটা মানে বলতে পারি আমরা, ভালো বলা যায়, কিন্তু সালেহ শব্দটির মানে সংস্কার, সংশোধন, পরিশোধন, মীমাংসা, সালেহ। তো চলি আমরা, রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাহল। কালকে আমরা কতদূর গিয়েছিলাম? 89 পর্যন্ত। ওর দরকার নেই। হ্যাঁ, 72 শব্দ ছিল। তো সূরা নাহলের আয়াত 79, 79। আমরা যেই কারণের সন্ধান করি, সেই কারণটা হলো যে অধ্যায়গুলো আমরা এর সঙ্গে মিলিয়ে তেলাওয়াত করি, সেই অধ্যায়টা যদি একটু কাছে দূরের ভাই বোন একটু ধৈর্যের সঙ্গে মানে শোনে এবং বুঝতে চেষ্টা করে, তাহলে এই যে আবহ একটা তৈরি হয়, অর্থাৎ কোন আবহের মধ্যে শব্দটা, এবং ওই আবহের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়, যে সমস্ত বিষয়গুলো উল্লেখিত থাকে, তার সঙ্গে ওই শব্দটি জোড়ানো। তো আমরা বলতে যেটা চাই যে কোরআন ঈমানের ব্যাপারটা এইভাবে প্রকাশ করে যে আমরা সব জায়গায় দেখেছি আমানু আমিলুস সলিহাত, আমানু আমিলুস সলিহাত। তো ঈমান এবং তার সাথে সে অনুযায়ী কর্ম যেটা। তো আমালুস সলিহাত কি? যেমন আমরা সেই সূচনাতেই আল্লাহ তাআলার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝতে দিয়েছেন যে সূরা ফাতিহা তার অর্ধেকটা সালাত, অর্ধেকটা যাকাত। ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্ধেকটা একেবারে ইয়্যাকা নাবুদু পর্যন্ত, আর এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অর্ধেকটুকু যাকাত, অর্থাৎ নিজের পরিশুদ্ধির নিবেদন। কিভাবে সে নিবেদন, এইটা আমাদের মানে আমরা যতটুকু বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো সে অনুযায়ী আমরা ঈমানের সাথে যখন যুক্ত দেখি আমালুস সলিহাতের, তাই না? আমালান সলিহান না, সেটাও আছে, আবার আমালুস সলিহাত। তাহলে অনেক কাজ আছে এখানে, যে সমস্ত কাজগুলো সংশোধনের, ভালো কাজ না। সালাহা শব্দটির মানে সংস্কার করা,
সংশোধন করা, শুদ্ধ করা, তাই না? ভালো না, ভালো একটা হতে পারে, একটা মানে বলতে পারি আমরা, ভালো বলা যায়, কিন্তু সালেহ শব্দটির মানে সংস্কার, সংশোধন, পরিশোধন, মীমাংসা, সালেহ। তো সেই আর জাকারিয়া যেটা বলছো সেটা জাকাত, যেটা ওটা অন্য জিনিস। আমি সালেহ যেটা পরিশোধনের যে ব্যাপারটা, সেটা হলো জাকাত আবার কি? পরিশোধনের নিবেদন, পরিশুদ্ধির নিবেদন। জাকাত সংশোধন না, আমার আত্মশোধনের নিবেদন। এই শব্দগুলোর মানেতে যেন কোনো জটিলতা না থাকে আমাদের। আর আমালু as-সালিহাত, করেছে সেই সমস্ত কাজগুলো যা তাদের সংশোধন করেছে, পরিশোধন করেছে। তাহলে এখন সেই কাজগুলো কে বলে দেবেন? বলে দিয়েছেন আল্লাহ। তিনি প্রথমেই ব্যাপারটা একেবারে সূরা ৩-এ বলে দিয়েছেন, লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকওয়িম। সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই কথাটা কোনো ওয়াজে, নসিহাতে, কোথাও কোনো উপদেশে পাওয়া যাবে না, যেটা কোরআন বলে, কারণ কোরআনের কথা তো আর কোথাও নেই। তো এখন প্রসঙ্গটা হলো, আমাদের অবস্থানটা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখতে চাই আমরা আছি কোথায়, তো তাহলে আমরা সম্ভাবনাময় এই অবস্থার যে আমাদের ভিতরে, তাই না, সেই গুণগুলো আছে, যে কোয়ালিটিগুলো আছে, যেগুলো আল্লাহ দিয়েছেন সর্বোত্তম, সেটা সৃষ্টিতে যত সৃষ্টি আছে তার সর্বোত্তম সমন্বয়ে আমরা। বোঝা গেল কথাটা? সর্বোত্তম যৌগিক আমরা। এরপরে সেই সর্বোত্তম মানে জিনিসটাকে ফেলে দেওয়া হয়েছে একেবারে অধোপাতের নিকৃষ্ট স্থানে বা অতলে। এইখানে, হ্যাঁ, এইখানে ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জায়গায় হলো, একটা হলো সূরা আসরে আমালুস সালিহাত তাওয়াসি বিল হক ওয়া তাওয়াসি বিস সবর। আর সূরা ৩-এর আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাই না, লাহুম আজরুন। খুব লক্ষ্য করে ব্যাপারটা শোনার এবং দেখার, তাদের পুরস্কার আছে, গায়রু মামনুন, একেবারে নিরবচ্ছিন্ন ভাবে, মানে এই ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবার নয়।